আগ্রার তাজমহল ক্রুজগুলোতে উঠবো। এরকম সুন্দর ছোট ছোট স্টল আছে ফুড জয়েন্টস। দেরি না করে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরের আর একটা ব্লগে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজকে স্যাটারডে সকাল, তো মিশার স্কুলে আজকে একটু পিটিএম ছিল, ওখান থেকে আমরা বেরিয়ে প্ল্যান করলাম আজকে ইকো পার্ক যাবো। মিশাও বায়না করছিল, অনেকদিন ধরে বেরোনো হয় না, তো এই শীতের মরশুমে ইকো পার্ক তো খুবই জমজমাট। তো আজকে আমরা প্ল্যান করে ফেলেছি, চলো সবে এখন জার্নি স্টার্ট করেছি, ইকো পার্ক যাওয়া যাক এবং ইকো পার্কে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ফাইনালি আমরা ইকো পার্কে পৌঁছে গেছি। আমরা গেট নাম্বার 1-এর সামনেই দাঁড়িয়ে আছি। তো আমরা গেট নাম্বার 1-এই গাড়ি 4 হুইলারের বড় পার্কিং আছে, ওখানেই রাখবো, তারপরে ইকো পার্কে ঢুকবো। হস্তশিল্প এখনো হচ্ছে না? হ্যাঁ, 17 তারিখে, কারণ এর পার্কিংটা সব থেকে বড় পার্কিং। অ্যাকচুয়ালি যেহেতু হস্তশিল্প মেলা এখনো শেষ হয়নি, আর আজকে যেহেতু স্যাটারডে, তো রাশ তো একটু বেশি থাকবে, তাই আমরা গেট নাম্বার 1 দিয়ে ঢুকলাম। তা আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকলাম। তোমরা পেছনে দেখতে পাচ্ছ সুবিশাল পার্কিং, 4 হুইলার পার্কিং, 2 হুইলারও আছে। এ দেখো, এখানে হচ্ছে ইকো পার্কের টিকিট কাউন্টার। এটা হচ্ছে গেট নাম্বার 1-এর টিকিট কাউন্টার। তো আমরা এখন ওখানেই টিকিট কাটবো। আচ্ছা, 1 নভেম্বর থেকে কিন্তু ইকো পার্কের এন্ট্রি টাইমিংয়ের একটু ডিফারেন্স হয়েছে, কারণ উইন্টার টাইমিং এটা। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন তোমরা যারা শীতকালে আসবে এবং এটা হচ্ছে 29 ফেব্রুয়ারি অবধি তোমাদের কী টাইমিংয়ের মধ্যে তোমরা আসলে টিকিট কাটতে পারবে। মানে 3 বছরের ওপরে বাচ্চা থাকলে কিন্তু ফুল টিকিট লাগবে। আমরা তোমাদেরকে প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে আইফেল টাওয়ারের রেপ্লিকা। আর গেট নাম্বার 1 থেকে বাই ওয়াকিং এটা হচ্ছে 750 মিটার্স, মানে এটা অলমোস্ট 1 কিলোমিটারের কাছাকাছি। বাট ওকে, আমরা ইকো পার্কে এসেছি, একদম হাঁটবো অনেকটা। আশা হয়েছে, বাট আইফেল টাওয়ারের সামনে কখনো যাওয়া হয়। হ্যাঁ, তো চলো প্রথমেই এবার এসেই ওখানে যাচ্ছি। মিশা ইজ অলসো ভেরি মাচ এক্সাইটেড, তাই তো? তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, পাখির আওয়াজটাই বেশি বিশেষ করে পাওয়া যাচ্ছে। কি দারুণ লাগছে, চারিদিকে শুধু সবুজ গাছপালা। তো এটা হলো আইফেল টাওয়ার, তোমাদেরকে আইফেল টাওয়ারও দেখিয়ে দিলাম। আইফেল টাওয়ারের এখানে একটা গেট, এখানেও একটা গেট রয়েছে। ঢুকছি হচ্ছে জাপানিজ ফরেস্টে, এটাও গেট নাম্বার 1-এর কাছেই হয়। তো ঢোকার আগেই এখানে লায়নের কিছু মূর্তি রাখা আছে। আচ্ছা, পুরো জাপানিজ থিম আর কি, বুদ্ধ মূর্তি আছে একটা। তো আমরা এখন আছি, জাপানিজ একটা রেস্টুরেন্ট আছে, তো এখানে সব জাপানিজ কুইজিনস পাওয়া যায়। তো আমরা যদিও ভেতরে ঢুকবো না। ইকো পার্কের ভেতরে এরকম সুন্দর ছোটো ছোটো স্টল আছে ফুড জয়েন্টস। আমরা এরকম এখানে সুন্দর সুন্দর কম্বো, তারপরে ফিশ ফ্রাই, চিকেন পকোড়া, এসব অনেক কিছু, বার্গার্স পাওয়া যায়, ভালোই। আমরা নিয়েছি হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর একটা চিলি চিকেনের কম্বো, আর কুয়েলি নিয়েছে হচ্ছে নুডলস কম্বো। এই অ্যাক্টিভিটিটা কিন্তু করতে পারো, ওয়াটার রাইড। এটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস এবং মজাদার। দেখো, তো এখানে এসে তোমরা শিকারা বা বোট রাইডও করতে পারো। এখানে বোট 2 রকমের আছে, একটা হচ্ছে স্পিড বোট, যেটা হচ্ছে যন্ত্রচালিত বোট, আর একটা হচ্ছে প্যাডেল বোট। যন্ত্রচালিত বোট যেটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, ওই এরকম স্পিড বোট যাচ্ছে, যন্ত্রচালিত বোটও যাচ্ছে এখান থেকে, এরকম বোটগুলো আছে। তো এগুলোর ভাড়া হচ্ছে পার হেড 150 টাকা, আর যেগুলো প্যাডেল বোট সেগুলো হচ্ছে 2 জন 200 টাকা। আর আরেকটা হচ্ছে শিকারা হচ্ছে 30 মিনিট 300 টাকা করে। এই সব জায়গা থেকে এই প্যাডেল বোটগুলো ছাড়ে। তো আমরা এখন এই ক্রুজগুলোতে উঠবো, ক্রুজগুলো দেখা যাচ্ছে, এখানেই উঠবো। এর কিন্তু 2টো ফ্লোর আছে, ডাবল ডেকার। আর টিকিট এখান থেকে একদম এন্ট্রি থেকেই পার হেড নেয় হচ্ছে 150 টাকা করে।
তো আমরা উঠে বসলাম এই ক্রুজের ওপরে। কেমন লাগছে বলো? দারুণ লাগছে। এই পরন্ত বিকেলে অনেক ইচ্ছা ছিল এটা, সিরিয়াসলি এবারে সেটা সাকসেসফুল হলো। একদম একদম পরন্ত বিকেল মানে বুঝতেই পারছো, দেখো সূর্যটা প্রায় নেমে এসছে অলমোস্ট। এখন বাজে মোটামুটি 4টে মতো এবং পুরো লেকটা ঘোরাবে। তোমরা যারা আসবে তোমরা চেষ্টা করবে যে এই ডাবল ডেকার ক্রুজটায় ওপরের ডেকে বসতে। তো আমাদের ক্রুজ জাস্ট ছাড়লো। একটা স্পেশালিটি যেটা দেখছি, আমরা তো ওপরে দোতলায় বসেছি, প্লাস যেটা একটা স্পেশালিটি সেটা হচ্ছে আমাদের এই ক্রুজটা কিন্তু একদম সাউন্ডলেস, মানে কোনো আওয়াজ নেই। ক্রুজে ওঠার পরে এই দেখো সামনে থেকে চারটে 5-এ ছেড়েছে। এবার দেখি কতক্ষণ মানে আর কি কতক্ষণ বোটিংটা হয়। তো আমরা 4:05-এ স্টার্ট করেছিলাম বোটিং, আর এখন বাজে 4:25, মানে এরা 20 মিনিট সার্ভিসটা দেয়। তো 20 মিনিট হিসেবে আমার 150 টাকা, এটা একটু বেশিই লাগলো। এখন বাজে বিকেল 5টা মতন। তো তোমরা দেখো এখানে কিন্তু কি দারুণ সানসেট হচ্ছে। আর ইকো পার্কে আছে এরকম সুদূর বিস্তৃত গার্ডেন, যেখানে বিভিন্ন রকমের গাছপালা এখানে কিন্তু দেখতে পাওয়া যায়। গার্ডেনটার নাম হচ্ছে মিস্ট গার্ডেন। আর ইকো পার্কে তোমরা দেখতে পাবে এরকম মাস্ক গার্ডেন বা মুখোশ গার্ডেন। 30 মিনিট 500 টাকা করে। ইকো পার্কের ভেতরে লুট চলছে, লুট। তো গেট নাম্বার 4-এর এখানটা এরকম ফুচকার স্টল রয়েছে, তারপরে চা, স্ন্যাক্স এসবের দোকান রয়েছে। বাট বিফোর দ্যাট মানে অ্যাভেল করতে গেলে ওখান থেকে টোকেন করে নিতে হবে এবং রেসপেক্টেড জায়গায় টোকেনটা দেখিয়ে সেটা অ্যাভেল করতে হবে। তো আমরা এখানে এরকম গরম গরম চা নিয়েছি ভাড়ে, এটা নিল 20 টাকা। আর ওখানে ফুচকা, কুহেলি ফুচকা খাচ্ছে, এটা নিল মানে 6 পিস ফুচকা হচ্ছে 20 টাকা। তা মোটামুটি 2টোর সময় আমরা ঢুকেছিলাম 1 নম্বর গেট দিয়ে, আর এখন গেটের সামনে এখন 4 নম্বর গেটের সামনে। 4 নম্বর গেটটা ইজ পপুলার ফর 7 ওয়ান্ডার্স। ইনফ্যাক্ট যেটা অ্যাকচুয়ালি পুরো ইকো পার্কেরই একটা মোস্ট পপুলার এটা ডেস্টিনেশন বলা যায়। তো এখন 7 ওয়ান্ডার্সে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে। তো এখন গিয়ে টিকিট কাটবো। 7 ওয়ান্ডার্সের কিন্তু টিকিট আলাদা। আই রিপিট, 7 ওয়ান্ডার্সের টিকিট আলাদা, সেটা ইকো পার্কের এন্ট্রি ফির সঙ্গে ক্লাব করা যাবে না। তো 4 নম্বর গেটের যেখানে এন্ট্রি, সেখান থেকে তার এন্ট্রি থেকে ঢুকেই বাঁদিকে হচ্ছে এরকম টিকিট কাউন্টার ফর 7 ওয়ান্ডার্স। ওই যে লেখা আছে 7 ওয়ান্ডার্স, আমরা দেখতে পাচ্ছি। এন্ট্রি টিকিট হচ্ছে 30 টাকা করে পার হেড। পৃথিবীর 7ম আশ্চর্যের প্রথম আশ্চর্য সেটা হচ্ছে মিশরের পিরামিড। এই জায়গাটা ঢুকেই, এই জায়গাটা হচ্ছে 3-4খানা পরপর পিরামিড রয়েছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মামিটা রয়েছে এখানে, বেশ সুন্দর কিন্তু না, ইটস বিউটিফুল, বেশ সুন্দর। এবং সন্ধ্যেবেলা আসার ফলে এই লাইটগুলো জ্বলেছে। আগের বার আমরা দিনের বেলা এসেছিলাম, আমি সেটাই ভাবছি, আরো বেশি ভালো লাগছে, সুন্দর লাগছে। এই ফোকাস লাইটগুলো জ্বালিয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। তো রোমের কলোজিয়ামের পরে এবার আমরা দেখে নেব ক্রাইস্ট দ্য রিডিমার, উইচ ইজ দ্য 3rd 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এরপরে চলো আমরা দেখে নিই মোয়াই, উইচ ইজ দ্য 4th 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এই দেখো, দেখেছো কি সুন্দর স্ট্যাচুগুলো, এবং ফুল ইনফরমেশন এরকম প্রত্যেকটা জায়গায় বোর্ড আছে, বোর্ডে তোমরা পেয়ে যাবে। তো মোয়াইয়ের পরে এবার আমরা দেখে নেব আমাদের আওয়ার ওন আগ্রার তাজমহল। এবং আমরা জানি তোমরা এই জিনিসটা, এই রেপ্লিকাটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে। তো দেরি না করে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো আগ্রার তাজমহল তো দেখা হয়ে গেল, তোমরা পেছনেও দেখতে পাচ্ছ, বিউটিফুল লাগছে সন্ধ্যেবেলাটায়, লাইট জ্বলার পরে দারুণ আরও ভালো লাগে। তো এবার আমরা যাচ্ছি চীনের প্রাচীর, হুইচ ইজ দ্য 6th 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তো চলো ওঠা যাক। চীনের প্রাচীরটা দুর্দান্ত।
আজকে সেভেন ওয়ান্ডার্সের লাস্ট বাট নট দ্য লিস্ট রোমের কলোজিয়াম। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো আমার পেছনে বাইরে থেকে দেখতে কি সুন্দর লাগছে, লাইটিংসগুলোর জন্য আরও বেশি সুন্দর লাগে বাই দ্য ওয়ে। তো ইকো পার্ক মোটামুটি তোমাদেরকে ঘুরে দেখালাম। এছাড়া তোমরা ইকো পার্কে টয় ট্রেনও অ্যাভেল করতে পারো। তো দিনের বেলা তো ইকো পার্ক দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু সন্ধেবেলাটাও কিন্তু একই রকমভাবে সুন্দর। আমার তো মনে হয় দিনের বেলা থেকে সন্ধেবেলা এই লাইটগুলো জ্বলার পরে দেখতে আরও যেন বেশি ভালো লাগে। তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো সারাদিন ঘোরাঘুরি করে সবে বাড়ি আসলাম। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। পরপর শান্তিনিকেতন সিরিজের ভিডিওগুলো আসছে, ওগুলোও কেউ মিস করো না। তো আজকের মতো টাটা।